না মহারাজ, উত্তম সিংহাসন চায় না, জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসন দিয়ে দিন। বাবা তুমি কি বলো বাবা উত্তম? পিতা, আমি সিংহাসন চাই না পিতা, আপনি বরং সিংহাসনটা দাদাকে দিয়ে দেন। দেখলে তো তোমরা সবাই আমার উত্তম কুমার কত বুদ্ধিমান। আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি পিতা। সিংহাসন আপনি না হয় উত্তম কুমারকে দিয়ে দেন। আমি যে আপনার পুষ্যপুত্র, হরিণ আমার পুষ্যপুত্র, তব তো তুমি জ্যেষ্ঠ। মুকুট গ্রহণ করো পুত্র। এই বলে কি এখনই পিতা? শুভ কাজ যত তাড়াতাড়ি কত করা যায় ততই ভালো পুত্র। বস সিংহাসনে, ধারণ করো রাজমুকুট। জয় রাজ ধর্ম ঠিক রেখে রাজ্য পরিচালনা করো রাজপুত্র। চলো রানী, চলো উত্তম, আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে পিতা, ঠিক আছে মা, চলো। আমি এখন এই রাজ্যের রাজা, সমস্ত কামে কাজ চলবে এখন আমার হুকুমে। আমি ইচ্ছা করলে রাজা চন্দ্রশেখরকে হাসাতেও পারি, আমি ইচ্ছা করলে এই চন্দ্রশেখরকে কাঁদাতেও পারি। উত্তম কুমার সে আমার পথের কণ্ঠ, যেমনই করে হোক এই পথ আমার পরিষ্কার করে নিতে হবে। কোথায় প্রহরী? মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। যাও। কি মহারাজ, আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ মন্ত্রী মহাশয়, আপনাকে আমি স্মরণ করেছি। আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে। আদেশ করুন। ভেবে দেখলাম উত্তম কুমার সাবালক প্রাপ্ত হই যদি আমার কাছে সিংহাসন দাবি করে বসে, আমাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমি সিংহাসন হারাতে কিছুতেই রাজি নয়। আমি মনোবস্থ করেছি উত্তম কুমারকে করব হত্যা, আর এই বৃদ্ধ রাজাকে করব অন্ধকার কারাকক্ষে বন্দী। এই ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে। কিন্তু এত বড় একটা অন্যায় কাজ করা কি ঠিক হবে মহারাজ? সেটা আমি দেখব। আপনি শুধু একবার বলুন আমাকে সাহায্য করবেন কিনা। না মহারাজ, এই কাজ করতে আমি মোটেই রাজি নই। কারণ কারণ আপনি বিশ্বাসঘাতক। মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না। এমন মহান রাজার সর্বনাশ আমি করতে পারবো না। আমার সাথে হাতে মেলাল মন্ত্রী মশাই। যদি আমরা এই কাজটাকে হাসিল করতে পারি তাহলে আপনাকে অর্ধেক রাজ্য আমি রেখে দেব। বলুন আপনি রাজি? অর্ধেক রাজ্য? আমি অর্ধেক রাজ্যের মালিক।
কি ভাবছেন মন্ত্রী মহাশয়? অর্থর দেন। সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ, সত্যি সত্যি দিন সত্যি বলছি। আপনার গা স্পর্শ করে বলছি মন্ত্রী মহাশয়, বলুন আপনি রাজি? হ্যাঁ মহারাজ, আমি রাজি। তবে আপনাকে আমার কিভাবে সাহায্য করতে হবে? আপনি এখন যান মন্ত্রী মহাশয়, পরে আমার সাথে সাক্ষাৎ করবেন আমার গোপন পক্ষে। তাই হবে মহারাজ, তাই হবে। মন্ত্রী বেটা ব্যক্তি রাজ্যের রূপে ছাপ দিয়েছে। ভলুভলির আগুনেও দেখছি মন্ত্রী বেটা ছাপ দিয়েছে। এখনই রাজ্য নেই খেয়ে কে সুন্দরী রূপের মোহ ছড়িয়ে দিয়ে আছে ছবি। ওই ছবিকে আমি যতই দেখছি ততই আমার মনটা পাগল হয়ে গেছে। কিছুতেই আমার মনটাকে বোঝাতে পারছি না আমি কি ছবি রূপে। সুন্দর না, কেমন সুন্দর রূপ, তাকে দেখা অবধি আমার মনটা একেবারে বেকুল হয়ে আছে। যদি যদি একেবারে কাছে পেতাম, তবে এই নির্জনে বসে আমি তার সঙ্গে মনের কথা বলতাম। দু চোখে ঘুম আসে না গো, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না গো। তোমাকে দেখার পরে
আপনি এখানে নির্জনে ধারে ধারে কি ভাবছেন ছবি? দেখুন, আমার মতো সাধারণ মেয়েকে আপনি বলে সম্বোধন করা আমার মোটেই ভালো লাগে না। সাধারণ হলেও আপনি যে মহারাজের বোন, মহারাজের বোন বলে আপনাকে আমাকে সম্বোধন করতে হবে? হ্যাঁ ছবি, আমি এক কমলা নারী, আপনি পুরুষ হয়ে। পুরুষ বলেই তো নারীর মর্যাদা দেওয়া আমাদের কর্তব্য। শৈলেন, ছবি, সেদিন বুঝি এর জন্য বাঁচিয়েছিলেন, সেই শয়তান সেনাপতির হাত থেকে আমাকে রক্ষা করেছিলেন। তাই বলে আর একজন হাতে তুলে দিয়েছে? না ছবি, সেদিন যা আমারই কর্তব্য ছিল তা আমি পালন করেছি। কারণ আমরা মানুষ, আমাদের চোখের সামনে একটা শয়তান একটা নারীর ইজ্জত নিয়ে চিরবিনি খেলবে, আর তা আমি নীরবে সহ্য করব না। না ছবি, সত্যি সত্যি সেদিন আপনি আমাকে না বাঁচালে এই শয়তান আমার সর্বস্ব লুটে নিত। আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি, সেই ঋণ পরিশোধ করার মতো সেই সুযোগটুকু আমি পাবো? ছবি, ওসব কথা বলি আমাকে আপনি লজ্জা দেবেন না। কথাটা কিন্তু তা নয়। কেন কেন আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন বলুন তো? আপনি আমাকে দূরে সরিয়ে দিন, আমি চাই না। তাহলে আপনাকে আমার কি করতে হবে? আপনি ঠিক আছে, এখন হইতে না হয় আমি তোমাকে তুমি বলবো। সত্যি বলছো? সত্যি বলছো? সত্যি 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 একবার বলো। তুমি বলবো, তুমি বলবো। আমার দুনিয়া থেকে তোমার পেটের ভিতরে যেন কেউ জানে না।
আসি ছবি, হয়তো মহানদী আসছে। আজ আজ হতে আমি সার্থক। তবে তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি ছবি। বলো। আমাদের ভালোবাসা যেন চিরদিনই থাকে। আসি ছবি, বিদায়। একা একা দাঁড়িয়ে কি ভাবছো ছবি? একই মহান, এতদিন যাকে তুমি দিদি বলে ডেকে এসেছো, আজ হঠাৎ করে তোমার অন্য রূপ হয়ে গেল কেন? সিংহাসন পেয়ে কি তুমি হিতায়ত জ্ঞান হারিয়ে ফেলেছো? জ্ঞানী নির্দিষ্ট হারিয়ে ছবি। তোমার সাথে আজ থেকে হবে নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? ভাই বলেছে নতুন সম্পর্ক আর কি হতে পারে? তোমার ভাই হতে পাওনি ভাই, এবার সম্পর্ক। আমি চাই তোমাকে রাজরানী করতে। মহান, ছি 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 ছি, তুমি এত ঘৃণ বলে শোনা ছবি, আমি সে আসি রাজা। ছবি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দুদিনের যুগে ভাগ বলে অন্য যাচ্ছি ছবি। বাস্তবটা তুমি একবার ভেবে দেখো, যে ফুল আমার এই চোখের সামনে মধু কোটে পথে উঠল, আমি চাই না এই ফুলের মধু অন্য ভ্রমর এসে পানি করো। হে কি হলো ভগবান, কি হলো? কেন কেন বাবা ওকে সিংহাসন দিয়েছে? রাস্তার ছেলেকে কেন সিংহাসন দিয়েছে? আমি যাই, আমি বাবার কাছে গিয়ে বলবো কেন কেন এই সন্তানের হাতে সিংহাসন দিয়েছে, সেই সিংহাসন যেন ফিরিয়ে দেয়। একা একা কি পাচ্ছ মা তুমি এখানে? বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে মা, তুই এমন করছিস কেন? মোহন মোহন যে চায় আমাকে বিয়ে করতে। কি? হ্যাঁ হ্যাঁ বাবা। মোহন বিকারির ছেলে, এত বড় সাহস! আমি যার হাতে রাজ মরুক তুলে দিয়ে বিষম ভুল করে ফেলেছি। আমি নিশ্চয় তুমি ফোন করেছো বাবা। আপনি তার নিকট থেকে আপনার মুকুট ফিরিয়ে নিন পিতা, নইলে যে অনেক অঘটন ঘটবে। ভাবিস নি মা, প্রয়োজন হলে আমি তাই করব। চলো মা, আজই তাকে আমি ভালো করে চাষিয়ে দেব। সহজে আমার বসে মানবে, তাকে আমার বসে মানাতে হবে। আজ রাতে আমি তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে দেখব, যদি বলি না তার চুলে মুঠি ধরে দাঁড়াও
মহল। অনাচার আর অত্যাচার বেবিচারে রাজ্যটা একেবারে ভরে গেল। এরই নাম কি রাজ্য পরিচালনা? আমি আপনার অপরাধ স্বীকার করছি মহারাজ পিতা। রাজ্য পরিচালনায় আমি নতুন, ভুল হওয়াটাই স্বাভাবিক। তুমি ছবিকে কি বলেছ? ছবিকে আমি বিয়ে করতে চাই পিতা। কি মোহন, একথা বলতে তোমার জিভ আটকিল না? তুমি আজ রাজা, কত শত শত রাজকুমারীরা বরণ ডালা নিয়ে তোমার জন্য বসে আছে স্বামিত্ব বরণ করার জন্য। আর তুমি কিনা চাচ্ছ পথে কোনো এক ছবিকে বিয়ে করতে। শত শত রাজকুমারী চাই না পিতা, আমি চাই শুধু এই সুন্দরী ছবিকে। মহান, ছোট বড় হলে মনটা তার ছোটই থেকে যায়। যারে তুমি দিদি বলে ডাকতে আর তাকে নাকি তুমি চেয়েছো বিয়ে করতে। ধর্ম করমের ভয় কি তোমার নাই মোহন? ধর্মের ভয় আমি করি না পিতা। তা না মানো, তা মানলো সবার তুমি ভগবানের ভগবান। ভগবানকে আমি বিশ্বাস করি না। ভগবানকেও তুমি বিশ্বাস করো না? এত নিচে নেমে গেছো মোহন, যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন তার মুখে করছো তুমি প্রতারক। তার হাত থেকে তুমি কোনো দিন রেহাই পাবে না। এই দেবতার অভিশাপী হবি তোমারই অহংকারের পতন। পতন হবে বলে তো চাই, এই রাজ্যটাকে মুখ করে নিতে চাই। রাজা, আমি যা বলেছি তাই হবে। প্রয়োজন হলেও তোমাকে আমি বন্দী করবো। কি এতটুকু আমার কি আমার এই চক্রাঙ্গারে বিশ্বাসঘাতক বেঈমান তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে শৃঙ্খল না করে তোর মাথায় পড়েছিলাম রাজিম মুকুট। এই রাজিম মুকুট তোর মাথায় যে শোভা পাই না রে। সাবধান বৃদ্ধ, আমাকে তুমি অশ্লীল ভয় দেখাচ্ছ। বিশ্ব হলে আমার বাহু শক্তি এখনো কমেনি। আই তুমি শয়তান, এসবে অবসর। এবারে কোথায় রইল তোমার অশ্বের বাহাদুরি? তাই তো এবার কে আমাকে রক্ষা করবি? আমি ভয়ে রাজা। কে মণিশঙ্কর? হ্যাঁ, আমি এসেছি আমার প্রভুকে রক্ষা করতে। মণিশঙ্কর, তাহলে যে তোমাকেও মরতে হবে। মরতে হয় বলবো।
তোমাকে দিব না আমার প্রভুর গায়ে শৃঙ্খল ফলাতে। মণিশঙ্কর, সাব্বাস মণিশঙ্কর, সাব্বাস। আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব তা যে আমি ভেবে পাচ্ছি না। ধন্যবাদ নয় প্রভু, আমি চাই আপনার আশীর্বাদ। আমি তোমাকে আশীর্বাদই করলাম মণিশঙ্কর, তুমি যেন পারো এই রাজ্যের শান্তি আবার ফিরে আসবে। এসব অত্যাচারীকে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠিত করতে চলে আসুন প্রভু। তোমার তো সাহস তো দেখছি না, আমার বড় শত্রুকে তুমি আমার সামনে থেকে নিয়ে যাবে। তোকে বড় খাবে পাটে, তোকে বন্দি করো না দুজনকে। কাকে বন্দি করেছেন মহারাজ? আপনার গুণধর পুত্রকে। মহারাজ, আমার একটি অনুরোধ। বলুন কি বলতে চান? মণিশঙ্করকে আমার ক্ষমা করুন মহারাজ। এখন যদি ক্ষমা করি পরে মাথা চালিয়ে উঠতে পারে, সেটা আমি পরে দেখবো মহারাজ। আপনি শুধু ওকে ক্ষমা করুন। বেশ, আপনার কথা রাখছি কি আমি ওকে ক্ষমা করলাম। রাজাকে বন্দি করে অন্ধকারে কারা কক্ষে নিয়ে যাও। চলো যা। কি করলি মোহন? এই পালিত পিতাকে কলি বন্দি, আর মন্ত্রী তোমাকে আমি বিশ্বাস করে মন্ত্রী পদে বহাল করেছিলাম, আর তোমার উপর বিশ্বাস করে মহানকে আমি সিংহাসনে বসিয়েছিলাম। আর এখন দেখছি তুমি একজন বিশ্বাসীঘাতকে বেঈমান, বিশ্বাসীঘাতকে বেঈমান। পিতা ওই ধনের জন্য পড়েছে, আপনি ভুল করতে যাচ্ছেন। আপনিও রেহাই পাবেন না, আপনিও রেহাই পাবেন না, রেহাই পাবেন না। এখনই এই উত্তমের কুমারকে হত্যা করতে পারলে আমার পথের কাটা একেবারে পরিষ্কার। আর এই সুন্দরী ছবি
আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। চলে আসেন মন্ত্রী মহাশয়, আমার আজ্ঞা করে চলে যায়।